তো প্রথমে আমি আগে থেকে বলে রাখি, ম্যাম আমাদেরকে একটা কোয়েশ্চেনার দিয়ে দেবে হয়তো পরীক্ষার হলে, যে কোয়েশ্চেনারটা দেখে আমাদেরকে সলভ করতে হইতে পারে। তো এই কোয়েশ্চেনারটা মধ্যে ধর সাপোজ একটা কোয়েশ্চেন থাকতো যে হচ্ছে হোয়াট ইজ ইউর জেন্ডার। তো আমি এটার মধ্যে দুটো অপশন থাকতে পারে, একটা হচ্ছে মেল, একটা হচ্ছে ফিমেল। তো আমি এটা আগে বসানোর জন্য হচ্ছে এটার মধ্যে ভেরিয়েবল ভিউতে যাওয়ার পরে আমি ফার্স্টে যে ভেরিয়েবলটা অ্যাড করতে যাচ্ছি সেই ভেরিয়েবলটার নাম লিখবো। সাপোজ আমি আমার ভেরিয়েবলটা অ্যাড করলাম, সেটা হচ্ছে জেন্ডার। তো এটা এন্টার দেওয়ার পরে পাশাপাশি নিউমেরিক টাইপ একটা আসবে। আমরা জানি যে জেন্ডার আসলে নিউমেরিক না, কিন্তু আমরা যেহেতু এখানে জেন্ডারের জন্য ভ্যালু মেল আর ফিমেল আছে, তাহলে আমরা মেলের জন্য 1 ক্যাটাগরাইজ করলাম, আর ফিমেলের জন্য যদি 2 ক্যাটাগরাইজ করি তাহলে আমরা যদি ডাটা ভিউতে আবার যাই তাহলে আমরা দেখবো যে ডাটা ভিউতে জেন্ডার নামে একটা জিনিস অ্যাড হয়েছে। এখন এটা কি মেজারটা কি সেটা আমরা নির্ণয় করার জন্য আগে আমাদেরকে ভ্যালুগুলো নির্ধারণ করে দিতে হবে। সেটা হচ্ছে এটার মধ্যে গিয়ে ধর আমি বললাম যে 0 হচ্ছে মেল আর 1 হচ্ছে ফিমেল। এটা আমি অ্যাড করলাম, এটা হচ্ছে আমাদের প্রথমটা। আচ্ছা, এটা একটু চেঞ্জ করে দিই। এটা হচ্ছে 1 মানে হচ্ছে, সরি, এটার ভ্যালু 1 মানে হচ্ছে এটা হবে ফিমেল। এটা অ্যাড করে দিলাম। তাইলে আমাদের এটাতে যদি আমি ওকেতে ক্লিক করে দিই তাহলে হচ্ছে আমাদের যে ভ্যারিয়েবলটা ছিল সেটা অ্যাড হয়ে যাবে। এরপরে ধর আমি আরেকটা ভ্যারিয়েবল অ্যাড করলাম সেটার সাথে, এটাকে আমি ওকে যদি দিয়ে দিই তাহলে আমার এই ভ্যালুটা এটার মধ্যে সেট হয়ে যাবে অটোমেটিক্যালি। আমি ওকে দিয়ে দেবো, তাহলে আমার এটার মধ্যে 2টা ভ্যালু অ্যাড হয়ে গেল। আচ্ছা, এখন আমরা এটা যেটা কাজ নিয়ে যেটা নিয়ে কাজ করতেছি সেটার মানে মেজারটা আমরা আননোন রাখলাম আপাতত, পরে আমরা দেখব। এখন আমি ধর আরেকটা দিলাম, সেটা হচ্ছে এথনিসিটি। এথনিসিটিটা হচ্ছে সাপোজ ওইটাকে আমরা নিউমেরিকই ধরলাম, কারণ আমরা এটাকে 2টা ভাগে ভাগ করব। এটার মধ্যেও এই কোয়েশ্চেনটা আমি যে কোয়েশ্চেনটা নিয়ে কাজ করতেছি সেই কোয়েশ্চেনটার মধ্যে কয়েকটা পার্ট আছে। একটা হচ্ছে আফ্রিকান আমেরিকান, এশিয়ান আমেরিকান, এছাড়াও আরও অনেকগুলা আছে, এথনিসিটি আছে আর কি। তো ওই পার্টটার মধ্যে আমি এথনিসিটিটা অ্যাড করার জন্য আমি কয়েকটা ভ্যালু এখানে আবার অ্যাড করে নিতে পারবো। প্রথমে হচ্ছে ধর আমি 1 দিয়ে অ্যাড করলাম, হচ্ছে ভ্যালু দিলাম 1, তারপর হচ্ছে অ্যাড করলাম সাপোজ যে আফ্রিকান, এটা গেল একটা, এটা থাকবে ওকে দিয়ে আমি অ্যাড করে দিতে পারবো। এটা কি অ্যাড হয় না, ঠিক আছে, ভ্যালু 1 আর লেবেল যদি হয় আফ্রিকান। এটা যদি আমি অ্যাড করে দিই আর আমি আরেকটা দিলাম ভ্যালু 2, এটা দিলাম আমেরিকান, এটা আমি অ্যাড করে দিলাম। আরেকটা ভ্যালু যদি দিই 3, এটাকে যদি ধরে নিই, ধর আরেকটা ইয়ার নাম এখানে দেওয়া আছে হচ্ছে ক্যান্টিশিয়ান, আমি এটাও অ্যাড করে দিই। আরেকটা হচ্ছে সাপোজ 4, আরেকটা ধরে নিলাম, এটাকে যদি আমি হিস্প্যানিক ধরে নিই, মানে আমার কাছে একটা কোয়েশ্চেনের আছে যেটার মধ্যে কিনা একদম হুবহু এরকম যেরকম দেওয়া আছে আমি ঠিক তেমন বসাইছি। এইটা হচ্ছে আমার 4টা সাপোজ দেওয়া আছে, আমি 4টা নিয়েই কাজ করবো, এর চেয়ে বেশি আমি নিয়ে কাজ করবো না। 4টা বা ম্যাডামে 4টা বা 5টা বেশি দিবেও না, যতটা দিবে ততটা ভেরিয়েবল এখানে অ্যাড করে নিতে হবে। আচ্ছা, আমি এটা অ্যাড করে নিলাম। এরপরে হচ্ছে আমি এথনিসিটির পরে তারপরে হচ্ছে আমি ধর আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আদার এথনিসিটি। আমি আরেকটা যদি এথনিসিটি থাকে তাহলে আমি এটাও অ্যাড করে দিলাম। এটাও আমি নিউমেরিক হিসেবেই রাখবো, পরে চেঞ্জ করব। আচ্ছা, এটার মধ্যে দিতে হবে। ও একটা জিনিস খেয়াল রাখিস, এটা হচ্ছে আদার এথনিসিটি যেটা লিখছিলাম সেটা নিচে যদি আমি আন্ডারস্কোর না দিই সেটা সে রিসিভ করে না আর কি। তো এটা আন্ডারস্কোর দিলে রিসিভ করছে। তো আদার এথনিসিটির মধ্যেও আমরা এমনিতে কোনো কিছু রাখবো না। এরপরের যে এইজটা আছে, এইজ আদার এথনিসিটি যেটা, সেটাকে আমরা নিউমেরিক রাখবো না, ওইটাকে আমরা স্ট্রিং হিসেবে রাখবো। কারণ হচ্ছে অন্য যদি আর কোনো এথনিসিটি থাকে সেটা আমরা এখানে
অক্ষর হিসেবে লেখা দিতে দেওয়ার অপশন থাকবে। বাট এখানে যেগুলো নিউমেরিক অ্যাড করছি, এই যে দেখ ডেটা ভিউতে যদি আমি যাই তাহলে তুই দেখতে পারবি যে এই যে এথনিসিটিটা আছে আর আদার এথনিসিটিটাকে মানে ক্যাটাগরিক্যাল ধরে নেওয়া হয়েছে। এটার মধ্যে তুই নাম লিখতে পারবি, বাট এগুলা হচ্ছে মানে এটা নিউমেরিক আর কি, সরি নিউমেরিক না, এটা হচ্ছে নমিনাল, মানে এটার মধ্যে নাম লেখা যাবে। আর এই এথনিসিটি আর জেন্ডার যেগুলো সেগুলোকে যেহেতু আমরা ক্যাটাগরাইজ করে নিছি, এই ক্যাটাগরি করে নেওয়ার কারণে আমরা 1 আর 2 নিয়ে ধরে নেওয়ার কারণে জেন্ডার এথনিসিটি দুইটাই হচ্ছে আমাদের স্কেল ভিউ হিসেবে থাকবে আর কি। এটার মেজারটা আমরা যতক্ষণ পর্যন্ত আননোন রাখবো তারা স্কেল হিসেবে ধরে নেবে। আননোন মানেই স্কেল, এই যে তারা অটোমেটিক্যালি স্কেল হিসেবে ধরে নিয়ে কাজ করে আর কি। আচ্ছা, এটা গেল আদার এথনিসিটির পরে আমরা হচ্ছে ধর যে তারপরে আমরা এইজ ভেরিয়েবলটা অ্যাড করব। এইজ, এখন যদি আমরা এইজ অ্যাড করি, আমরা জানি এইজ তো স্ট্রিং কখনোই হবে না, এটা নিউমেরিক হবে এবং এটা 2 ডেসিমাল পর্যন্ত আমি রাখার চেষ্টা করব। উপরেরগুলা প্রত্যেকটাই আমরা 2 ডেসিমাল হিসেবে রাখবো এবং প্রত্যেকটার উইথ 8 হিসেবে রাখলে কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা আদার এথনিসিটি যেটা সেটা 8 রাখবো না, সেটা একটু বাড়ায় দিব। কারণ হচ্ছে আমাদের অন্য কোনো এথনিসিটি প্রকাশ করতে হলে একটু বেশি অক্ষর লাগতে পারে, ইংলিশ হোক বাংলা হোক। এটা যদি লিখতে যাই তাহলে আমার স্ট্রিং ইংলিশের অক্ষরটা শুধুমাত্র 20 অক্ষরের মানে 5-7 অক্ষরের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, একটু বেশি লাগতে পারে। জন্য আমরা এটার জন্য নির্দিষ্ট ঠিক করে দিচ্ছি হচ্ছে 20। আর এইজটা যেটা সেটা একটু কি রাখলাম, এইজটাও 2 ডেসিমাল স্থান পর্যন্তই রাখবো। আর এথনিসিটি যেহেতু অটোমেটিক্যালি একটা স্ট্রিং ভেরিয়েবল, এটা কোনো ডেসিমাল সংখ্যা থাকবে না, এটা নমিনাল হিসেবে আলাদাভাবে গণ্য হয়ে যাবে। আর এইজ এটা অটোমেটিক্যালি স্কেল হিসেবে চলে আসবে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের আরেকটা কোয়েশ্চেন থাকবে যে এখন আমরা আরেকটা ভেরিয়েবল নিয়ে কাজ করবো, যেগুলো হচ্ছে ধর আমার লাইফের স্যাটিসফ্যাকশনের পার্টগুলো। স্যাটিসফ্যাকশন উইথ লাইফ স্কেল, স্যাটিসফ্যাকশন উইথ লাইফ, এটা হচ্ছে আমার ভেরিয়েবলটা। এটা স্কেল নির্ধারণ করবো আমরা, এটা একটা স্কেল নিয়ে কাজ করবো বিধায় আমরা ফার্স্টে SWLS1 দিয়ে দিলাম। আরেকটা হচ্ছে আরেকটা ভেরিয়েবল আমরা নিব, এটাও অটোমেটিক্যালি নিউমেরিক হিসেবেই থাকবে, কারণ হচ্ছে আমরা স্কেল হিসেবে নির্ধারণ করে দিতে চাইতেছি। যেহেতু স্কেল হিসেবে নির্ধারণ করে দেবো, কারণ হচ্ছে এটা 1 থেকে 7 পর্যন্ত মানদণ্ড দেওয়া আছে, মানে আমরা এগ্রি করি, স্ট্রংলি ডিসএগ্রি করি, এই টাইপের কিছু ভ্যালু দেওয়া আছে। এটার জন্য আমরা কিছু ভ্যালু নিব, যেমন হচ্ছে SWLS1, এটার জন্য আমি নিউমেরিক ভ্যালু যেহেতু নিছি, সেটার জন্য আমি 1 থেকে 7 পর্যন্ত, যেমন আমি এটার মধ্যে হচ্ছে ভ্যালুস দিতে পারি। SWLS1 এর মধ্যে ভ্যালু হচ্ছে আমি 1 দিতে পারি। এটার জন্য আমি দিব হচ্ছে লেবেল দিব হচ্ছে স্ট্রংলি ডিসএগ্রি, সাপোজ স্ট্রংলি ডিসএগ্রি, এটা দিলাম, এটা এন্টার দিলাম। আর আরেকটা ভ্যালু দিলাম হচ্ছে 7, আমার ইচ্ছা হইলো এই ভ্যালুটাতে আমি দিলাম স্ট্রংলি এগ্রি, স্ট্রংলি এগ্রি। তো এটুক দেওয়ার পরে এটা আমি অ্যাড দিয়ে দিব। অ্যাড দেওয়ার পরে তারপরে 1 থেকে 7 পর্যন্ত তারা অটোমেটিক্যালি সবগুলো ভ্যালু এইভাবে অ্যাড করে নেবে। ঠিক সেমভাবে স্যাটিসফ্যাকশন উইথ লাইফ স্কেল 2 আরেকটা স্কেল থাকতে পারে, এটাও আমি নিউমেরিক হিসেবে ধরে নিব। এটার মধ্যেও ঠিক সেমভাবে 1 থেকে 7 পর্যন্ত আমরা ভ্যালু ধরে নেব। এটা হচ্ছে 1, যদি আমি ভ্যালু ধরি তাহলে 1টাকে আমরা স্ট্রংলি ডিসএগ্রি বলতে পারবো, সরি স্ট্রংলি ডিসএগ্রি। আর 7-এর যে ভ্যালুটা, ধর 7 একটা ভ্যালু ধরে নিলাম, সেটার মধ্যে আমরা বলতে পারবো স্ট্রংলি এগ্রি। এরকমভাবে সবগুলোর মধ্যে আমরা এই প্রতিটার মধ্যেই, আচ্ছা এটা আমরা ওকে দিয়ে দিব, ওকে দিয়ে দিলে এটার মধ্যেও অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। তাহলে 1 থেকে 7-এর স্কেলের মধ্যে আমরা নির্ধারণ করছি। 1 যদি হয় স্ট্রংলি এগ্রি, তাহলে 2 হচ্ছে স্ট্রংলি ডিসএগ্রি, 2 হবে, এরকম এক একটা স্কেল আস্তে আস্তে এগ্রি থেকে স্ট্রংলি এগ্রি পর্যন্ত যাবে 7 পর্যন্ত। এরকমভাবে আমরা লাইফ স্কেল, ধর 5টা লাইফ স্কেল ঠিক করলাম। এই টোটাল 5টা লাইফ স্কেলে আমরা আলাদা আলাদা করে, ধর আমি এখানে 5টা না, আমি তোর 3টা করেই দেখাই আপাতত, এর চেয়ে বেশি আমি দেখাবো না। ধর SWLS অর্থাৎ স্যাটিসফ্যাকশন উইথ লাইফ স্কেল 3 সাপোজ আরেকটা ধরে নিলাম। এটাকে আগের মতো করে নিউমেরিক ধরে নিবি, কারণ এটা আমরা নিউমেরিক হিসেবেই গণ্য করবো। এটার মধ্যেও আবার আগের মতোই আমরা সেম ভ্যালু ধরে নিব। 1কে ধরে নিব আমরা, 1-এর মধ্যে লেবেল দিব হচ্ছে আমরা স্ট্রংলি এগ্রি, সরি ডিসএগ্রি, ফার্স্টটা হবে ডিসএগ্রি, স্ট্রংলি ডিসএগ্রি। আর এরপরের লেভেল ভ্যালু 2, আর লেভেল হচ্ছে
স্ট্রংলি এগ্রি। এরকমভাবে প্রতিটার মধ্যে আলাদা আলাদা করে আমরা দিয়ে নিব। এই তিনটাই আমি আপাতত দিলাম, আপাতত এর চেয়ে বেশি দিলাম না, বাকিগুলা এভাবেই থাকবে। আচ্ছা, এবার যদি আমরা অন্যান্য ভেরিয়েবল ভিউটাতে যাই, আমাদের এখানে বাকি সবগুলাই এখানে স্কেল সিস্টেমই হবে। কারণ হচ্ছে স্যাটিসফ্যাকশন উইথ লাইফ যে জিনিসটা, সেই জিনিসগুলো আমরা সবগুলাকে স্কেল ভেরিয়েবল হিসেবে ধরে নিছি। কারণ এর আগের ভেরিয়েবলগুলো যেগুলো থাকবে সবগুলো স্কেল হিসেবে নির্ধারণ হবে। আমাদের সবগুলো ভ্যালু যেহেতু আমরা নির্ধারণ করে দিছি, তারা অটোমেটিক্যালি এগুলোকে স্কেল ধরে নেবে যদি আমরা আননোন রাখি। কিন্তু আমরা এগুলোকে সবগুলোকে স্কেল করে দিতে পারবো আমাদের ইচ্ছে হলে। এটা আননোন থাকা মানে হচ্ছে ইয়ে হিসেবে ধরে নেওয়া, স্কেল হিসেবে ধরে নেওয়া। এবার আমরা ডাটা ভিউতে যদি যাই তাহলে দেখবো এই টাইপের কিছু একটা ইন্টারফেস দেখা যাচ্ছে, যেটার মধ্যে কিনা আমরা আমাদের মানগুলা আলাদা আলাদা করে বসাই তারপরে আমাদের কাজগুলো করতে পারবো। এখন হচ্ছে আমি এটার মধ্যে মান বসাই দেখাবো আলাদা আলাদা করে। সাপোজ হচ্ছে আমাদের আচ্ছা, সাপোজ হচ্ছে আমরা জেন্ডার হিসেবে 0কে মেল ধরে নিয়েছিলাম আর 1কে ফিমেল ধরে নিয়েছিলাম। হ্যাঁ, এবার আমরা মান বসানো শুরু করি। তাহলে আমরা প্রথমটার মধ্যে 0 বসালাম, আমাদের ছিল পরেরটার মধ্যে 0, প্রতিটার মধ্যে ধর 0 বসালে আমরা 10টা ডাটা নিয়ে কাজ করবো। তারপরে হচ্ছে 1 দিব, কয়েকটাতে আবার 0 দিব। এটা হচ্ছে 0 আর 1 দিয়ে আমাদের মেল ফিমেল নির্ধারণ করা হতেছে। এবার এথনিসিটির জন্য আমরা বলছিলাম যে এথনিসিটি ডাটা ভিউটা কী ছিল সেটা একটু, ভেরিয়েবল ভিউটা কী ছিল সেটা আমরা একটু দেখবো। এথনিসিটি ছিল নিউমেরিক, এটার মধ্যে আমরা 1 থেকে 7-এর স্কেল পর্যন্ত ধরে নিয়েছিলাম। 1 থেকে 7 মানে হচ্ছে আফ্রিকান, 1 থেকে আচ্ছা এটা একটু দেখে নিই। এটার ভিউটা ছিল হচ্ছে 1 2 3 4। হ্যাঁ, আফ্রিকান, আমেরিকান, ক্যানকেশিয়ান আর হিসপ্যানিক। আমি এটা ঠিক করে নিয়েছিলাম 1 2 3 4 হিসেবে। আমি ওইখানে এই ভ্যালুগুলোই বসাবো। এথনিসিটিতে ধর আমি এখানে বসালাম, ফার্স্টে তো বসালাম 2, তারপরে 4 3 1, আবার 2 4 3 2 1 3 4, এভাবে বসাইলাম। এই ভ্যালুগুলো র্যান্ডমলি আমি বসাইলাম। আদার এথনিসিটি বলতে হচ্ছে ধর যে এখানে অনেকগুলাই অন্য এথনিসিটিগুলো যেগুলো আছে সেগুলো আমি ধর প্রকাশ করলাম না। ধর এটা আফ্রিকান আমেরিকান দিলাম, ঠিক অন্যগুলো এইভাবেই। সাপোজ আরেকটা দিলাম হচ্ছে বাইরেশিয়াল। হ্যাঁ, বাইরেশিয়াল এটা দিলাম। এরকম আবার কয়েকটাতে আমি গ্যাপও রাখতে পারি ইচ্ছে হলে। যেমন হচ্ছে এই পার্টগুলোতে আমি ধর এগুলো নিয়ে আমি কাজ করলাম না, আমার কাজ হচ্ছে এখন বাকিগুলো নিয়ে কাজ করা। সাপোজ এগুলো আমি খালি রাখতে পারবো চাইলে। আমি এজগুলো ফিল আপ করলাম। সাপোজ আমার এজের মধ্যে কী ছিল, আমার এজের ভেরিয়েবল ভিউটা কী ছিল, আমার এজের ভেরিয়েবল ভিউ ছিল হচ্ছে নিউমেরিক ভ্যালু, তারা যে কোনো ভ্যালু নিতে পারবে। তো সাপোজ আমি এখানে এজটা বসানো স্টার্ট করে দিই। এজ যদি আমরা বসাই তাহলে আমরা দেখতে পাবো হচ্ছে যে কোনো ভ্যালু বসাইতে পারবো। আমরা এজের জন্য যে কোনো ভ্যালু বসাইতে পারবো। ফার্স্টে হচ্ছে আমরা ধর 25 27 26 এরকম র্যান্ডম, 28 31 34 35 45 56 32 21 এরকম আমরা এজ বসাইলাম। এখন স্যাটিসফ্যাকশন উইথ লাইফ স্কেল, এই ভেরিয়েবল ভিউটার মধ্যে আমাদের কী ছিল আগে থেকে। এটার যদি ভেরিয়েবল ভিউটাতে যাই তাহলে আমরা দেখতে পাবো হচ্ছে এরকম 1 থেকে 7-এর মধ্যে স্ট্রংলি এগ্রি, স্ট্রংলি ডিসএগ্রি এরকম টাইপের ছিল মনে হয়। এটা দুইকে দেখে নিবি ভ্যালুটা, তাহলে তোর জন্য ইয়ে হয়ে যাবে, ইজি হয়ে যাবে। 1 থেকে 7, ঠিক আছে। তাহলে আমরা এবার 1 থেকে 7-এর মধ্যে যে কোনো ভ্যালুগুলো এখানে বসাবো। তো সাপোজ ধর তারা স্যাটিসফ্যাকশন, তাদের লাইফের স্যাটিসফ্যাক্টরি পার্টগুলো কী কী, আমরা ধর এখানে 5 দিলাম, 4, মানে 1 থেকে 7-এর ভিতরে যত ভ্যালু আছে সব এখানে ইনপুট করা যাবে। এটা আমি র্যান্ডমলি বসাইলাম স্যাটিসফ্যাকশন উইথ লাইফ স্কিল, এটা গেল একটা। এরকমভাবেই আবারও নিজের ইচ্ছা মতো কিছু ভ্যালু বসাবি। হ্যাঁ, বাস একটু স্যাটিসফ্যাকশন উইথ লাইফ স্কিল। আবার এটার পরেরটা আবার বসাই। আচ্ছা, গেল। তাহলে আমাদের এগুলো শেষ হয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে এগুলোর মধ্যে থেকে কিছু ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স থেকে শুরু করে মোটামুটি সব কিছুই নির্ণয় করা। এখন আমরা ওইগুলোর দিকে আস্তে ধীরে আগাবো। প্রথমে হচ্ছে আমি ধর যে এখান থেকে ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সটা নির্ণয় করতে যাচ্ছি। ধর আমি ডিসক্রিপটিভসের জন্য কোথায় যাব, ফার্স্টে যাব হচ্ছে
অ্যানালাইসে ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে যাওয়ার পরে আমাদের একটা অপশন থাকবে হচ্ছে ডিসক্রিপটিভস, তো ওই বা ফ্রিকোয়েন্সিস তুই যেতে পারো, সেখান থেকে আমরা আগে ফ্রিকোয়েন্সিসের পার্টটাই দেখাই। এখন হচ্ছে আমি চাইতেছি যে ফ্রিকোয়েন্সির যে পার্টটা সেখান থেকে আমরা কিছু লিমিটেড জিনিস নিয়ে কাজ করব। ধর জেন্ডার, এথনিসিটি, এই দুইটার উপরে আমি চাচ্ছি। ধর এই যে এই দুইটা আমি এখানে দিলাম, আর এথনিসিটি ডাবল ক্লিক করলেই চলে যাবে। এরপরে আমি এখান থেকে ধর কিছু চার্ট নির্ণয় করতে চাইতেছি। সাপোজ এখান থেকে আমার বা যে কোনো একটা ধরনের স্ট্যাটিস্টিক্স আমি নির্ণয় করতে চাচ্ছি। সাপোজ ধর আমি ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স যেহেতু আমি ধর মিন চাই, মিডিয়ান চাই, মোড চাই, হ্যাঁ মিন মিডিয়ান মোড এগুলো চাই। তারপরে হচ্ছে মানে এখান থেকে আমার যেগুলো লাগে সেগুলো আমি সিলেক্ট করে নেব। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভ্যারিয়েন্স, মিনিমাম হোক, ম্যাক্সিমাম হোক, সব সিলেক্ট করার পরে কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পরে ওকে দিয়ে দিব। এরপরে যে রেজাল্ট আসবে সেগুলো অনেকটা এই ফরম্যাটে দেখা যাবে। হ্যাঁ, সবগুলো থাকবে, এগুলো প্রশ্নে দেওয়া থাকবে কোনটা কী লাগবে। ঠিক আছে, এগুলো মিনিমাইজ করে রেখে দিবি, এগুলো কোনো সময় করবি না। একসাথে কাজ শেষ করার পর তারপরে মিনিমাইজ করবি। আচ্ছা, এখন হচ্ছে আমরা যদি আবার দেখাইতে চাই যে ধর অ্যানালাইজ করতে চাই আরেকটা জিনিস, সেটা হচ্ছে ধর ফ্রিকোয়েন্সিসের মধ্যেই যদি যাই, তাহলে ধর আমি জেন্ডার, এথনিসিটি আর এজ, হ্যাঁ এই তিনটার কিছু চার্ট চাই। স্ট্যাটিস্টিক্স না, সরি, কিছু চার্ট লাগবে আমার। সাপোজ আমি ওইটা থেকে আমি চার্টের মধ্যে গেলাম। চার্টে গিয়ে আমি ধর বার চার্ট কিছু দিতে চাই ফ্রিকোয়েন্সির মধ্যে, পার্সেন্টেজে না। কন্টিনিউ দিবি, ওকে দিবি, তাহলে দেখবি এই রিলেটেড কিছু জিনিস নিচে চলে আসছে। এই যে এটা হচ্ছে এথনিসিটির বার, এটা হচ্ছে জেন্ডারের বার, জেন্ডার, এথনিসিটি, এজ, এগুলার বার এগুলা। হ্যাঁ, এটা হচ্ছে গেল। এবার এটাকেও মিনিমাইজ করে রাখলাম, কোনোটাকেই বাদ দেওয়া যাবে না, সবগুলোরে মিনিমাইজ করে রাখলাম। এবার হচ্ছে আমাদের ধর যে আমরা বের করতে চাই হচ্ছে সাপোজ কি পাই চার্ট বের করা যায়। সাপোজ আমি পাই চার্ট আবার বের করে দেখাই যে কোথায় যাব, অ্যানালাইজ, ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, ফ্রিকোয়েন্সিসে যাবি। যাওয়ার পরে দেখবি যে এখানে কিছু চার্টের অপশন আছে। তুই ধর জেন্ডার, এথনিসিটি, এইজ, তারপরে SLS1, SLS2, এই সবগুলোরই মোটামুটি চার্ট চাস। কোন ধরনের চার্ট চাইতেছস সেটা হচ্ছে পাই চার্ট। এগুলো বলা থাকবে প্রশ্নে, কোন ধরনের চার্ট চাইতেছস বা কোন ধরনের চার্ট আসলে তারা চায়, ওই জিনিসগুলো বলা থাকবে। এরপরে নিচে যাইলে তুই দেখবি অটোমেটিক্যালি এগুলোর পাই চার্টগুলো আছে। এই যে এটা হচ্ছে জেন্ডারের পাই চার্ট, এটা হচ্ছে এই যে এথনিসিটি, জেন্ডার, এথনিসিটি, এইজ, তারপরে হচ্ছে SLS1, W1, SLSW2, এই যে জিনিসগুলো সবগুলোর পাই চার্ট হয়ে গেছে। এটাও মিনিমাইজ করে রেখে দেবো আমরা, কোনোভাবে আমরা এটাকে বাদ দিব না। আচ্ছা, এটা গেল। এখন হচ্ছে আর কি দেখা যেতে পারে, রিগ্রেশনের মধ্যে আমি রিগ্রেশনটা আসলে আমি দেখি নাই, আমি রিগ্রেশনটা বলতে পারতেছি না। কোরিলেশনটাও ম্যাডামে কী দেখাইছে আসলে আমি খুব ভালো মতো দেখি নাই। রিগ্রেশন কোরিলেশনটা আমি হিয়া থেকে বোঝাতে পরে আবার সময় করে বুঝাই দিব। মিনস, কম্পেয়ার মিনস, এখান থেকে যদি ওয়ান স্যাম্পল টি টেস্ট চায়, মাঝে মধ্যে চাইতে পারে ওয়ান স্যাম্পল টি টেস্ট বা ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট, যেটা চাইবে সেটার মধ্যে ক্লিক করবি। তাহলে ওয়ান স্যাম্পল টি টেস্টের মধ্যে যে দুইটা ভেরিয়েবলের চাইবে, সাপোজ যে জেন্ডার আর এথনিসিটি, এই দুইটার মধ্যে হচ্ছে ওকে দিবি। তারপরে দেখবি যে ওয়ান স্যাম্পল টি টেস্টের মানগুলো চলে আসছে। এটা গেল একটা, এটাকে আমি মিনিমাইজ করে রাখলাম। এরপরে হচ্ছে আবার অ্যানালাইজে যাব। তারপরে হচ্ছে যে ধর এখান থেকে আমি আর কি নির্ণয় করা যায়, হ্যাঁ কম্পেয়ার মিনসের মধ্যে দিয়ে ওয়ান স্যাম্পল টি টেস্ট দেখালাম, ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট পারা যাবে আরেকটা, ঠিক সেম জেন্ডার হোক। আমি এইজ নিলাম, এইজ, আচ্ছা এইজ যাচ্ছে না, এথনিসিটি, জেন্ডার, এইজ, সাপোজ এই তিনটা ভেরিয়েবল নিয়ে কাজ করতেছে। গ্রুপিং ভেরিয়েবল কোনটা হবে, আমি গ্রুপিং ভেরিয়েবল নিয়ে ম্যামকে জিজ্ঞাসা করছিলাম, ম্যাম গ্রুপিং ভেরিয়েবল আনসারটা আমরা দিতে পারে না, যে গ্রুপিং ভেরিয়েবল কোনটা নিতে হবে। উনি আমাদেরকে খুব একটা বেশি ভালো মতো বুঝাই দিতে পারে না এই জিনিসটা। এই যে ডিফাইন গ্রুপস যে পার্টটা, আমি ম্যাডামরা বলছিলাম যে ম্যাডাম এটা এই পার্টটা কীভাবে আসে বা এটা কোনটা কী সিলেক্ট করবো, খুব ভালো মতো ম্যাম বুঝাতে পারে না। বিধে আমি ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্টের যেটা, সেটা খুব একটা ভালো মতো বুঝিনি, বাট ওয়ান স্যাম্পল টি টেস্টেরটা আশা করি পারবি। ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলেরটা এমনি তো একটু কঠিন। আচ্ছা, এটা গেল।